মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। তৎসঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সকলেই পবিত্র জবানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে মৌলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আহলে বায়াত, পাক পাঞ্জাতনের রুহানি কদম মুবারকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। সাথে চার তরিকার চার পীর, যার কাছে আমি আমার এই নশ্বর দেহটাকে বিক্রয় করেছি আমার চার তরিকার মুর্শিদ কেবলা হযরত শাহ আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ি মানিকগঞ্জ। ইমামবাড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে পর্দা করেছেন প্রত্যেকের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা। আজ যে দরবারের আঙিনা, যে অলির সহবত, তার রুহানি ফয়েজ নেওয়ার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। আমার বাংলার মুলুকে যার আজানের ধ্বনি শুনে পবিত্র ইসলামের দাওয়াত পেয়েছে, সে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ বাবা জানের রওজায় ভক্তি। তার পবিত্র মাটিতে যত অলিয়া উলিয়া শুয়ে আছেন সকলের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে অত্র এলাকার গণ্যমান্যময় মুরব্বী বর্গ, সাধুগুরু, বৈষ্ণব সকলের চরণে ভক্তি রাখছি। পর্দার আড়ালে মা বোনেরা সকলের চরণে আমার ভক্তি। আজকের এই অনুষ্ঠানের যিনি, যার অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানের মধ্যে আছেন, আমার শ্রদ্ধা ভাজন, আমার সেই মামুনুর রশিদ ভাই, কানাডা প্রবাসী ভাইজানের প্রতি আমার শ্রদ্ধা রাখছি। যদিও সেখানে নেই, কিন্তু তার আত্মাটা কিন্তু আমাদের এখানে আছে। ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা। যারা এই অনুষ্ঠানের পিছনে অনেক শ্রম দিয়েছেন সকলের নাম জানি না, সকলের প্রতি সালাম। বিশেষ করে যার সাথে আমার গান, আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন, আমার শ্রদ্ধার ব্যক্তি, যিনি আমাকে এত বড় করেছেন, আসলে আমি তার যোগ্য শিল্পী নয়, সেই সূর্যলাল দাস বাবুর চরণে আমার প্রণাম রেখে যারা এখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, যাদেরকে ছাড়া আমার একটি পয়সাও মূল্য নেই, যাদের জন্য আমি শিল্পী, আমার মিউজিশিয়ান যারা আছেন সকলের প্রতি আমার প্রণাম ভক্তি রেখে। আর একটি কথা বলতে চাই, আমি এখানে একেবারেই নতুন, আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। সকলেই নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমার পিতা মাতাকে স্মরণ করে, আমার উস্তাদকে স্মরণ করে, আমার মুর্শিদের সাহায্য কৃপা নিয়ে আমার আসরের কাজ, কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গেছে, সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমি ছোট করে আমার বন্ধন পর্ব শেষ করব, তারপর আজকের যে পালা, সে পালা নিয়ে কি গাইবো আমি নিজেই জানি। কারণ একটি কথা আছে, এই পৃথিবীতে কেউ আমাকে চিনুক বা না চিনুক, আমি তো চিনি আমি কি। সবাইকে ফাঁকি দিলেও সেই মহান প্রভুকে আর নিজের মনকে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই আমি জানি কি বলবোই কি, সকল সাধুগুরুর কৃপা দৃষ্টি আমি আমার মাথায় নিয়ে আমি এটাই বলতে চাই, আমি আজকে যার রওজায় এসেছি, যার মাটিতে এসেছি, সেই মহান মালিক যেন আমার রওশনাতে বসে তার নিজের কালাম সে নিজেই প্রকাশ করেন। হাই তুমি
রূপে মনোহর গো তুমি সুন্দর, রূপে অনন্তম অতি সুন্দর হতে এ ধরা দিতে এলে তোমার পরিচয়, দিতে এলে তোমার পরিচয়, অতি সুন্দর হতে এ ধরা।
আমি পাক পঞ্চাতন যার কারণে জগৎ সৃজন বন্দিয়া যার কারণে জগৎ সৃজন স্মরণ করি কাতিরে খুব আমি স্মরণ করি কাতিরে খুব যেদিন মাওলাজির অভিষেক অতি সুন্দর হতে ধরা তরিকা কার পীরের ভক্তি জানাই নত ছিরে কার তরিকা ভক্তি জানাই নত ছিরে বিশ্বের ওয়াও লিয়া যত ভক্তি জানাই হইয়া নত বাগদাদেতে রৌবরবি ওই দরবারে নোয়াইলাম শির আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গায়ের রাজা সিলেট বাবা শাহজালাল নূর নবীজি প্রিয় দুলাল পরাণে খাইয়া করা কোথায় বাবা শাহ করা মিরপুর বাবা শাহ আলী তোমার নামের প্রদীপ জানি হাইকোর্টে সর কঠিন কিস্তি ছাড়িলাম তোর নামের কিস্তি গুলিস্তানি রৌমুল আফসা করি তোর নাম মেরে প্রশংসা বাবু বাজার ও বাহার করি তোমার চরণ আশা জেলখানাতে রহিম কুঠা তুমি ভক্তের মুশকিল কুঠা চট্টগ্রামে মাঝে ভাঙ
আসছে বাজান। জি বাবা। আর যারা আমার শিল্পী বিন্দু ভাই বোনেরা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা, তারাও যেন আমাকে ভালোবাসা দেয়, তাদের প্রতি আমার শ্রদ্ধা, সালাম, আসসালামু আলাইকুম। পদার বিন্দু পদার বিন্দু দিবে আর কি এমন সাধু সঙ্গ আর কি এমন সাধু সঙ্গ সিন্ধু দিন দীনবন্ধু কৃপা সিন্ধু পদার বিন্দু দিবে আমারে, পদার বিন্দু দিবে আর কি সাধুর সঙ্গ হবে এ জীবনে আর কি এমন সাধু সঙ্গ হবে। যেখানে সাধুর বাজার করে মন সেখানে বারাম নিরন্তর যেখানে সাধুর বাজার সেখানে বারাম নিরন্তর দর্শনে পরশনে পরশনে ময়লা ধুয়ে যাবে এই মনে ময়লা ধুয়ে
সাধু বলে একজন বোবা কথা বলতে পারে না, অন্ধ চোখে দেখে দেখে না। একজন ন্যাংরা কখনো হেঁটে হেঁটে পাহাড়কে লঙ্ঘন করতে পারে না। কিন্তু সাধুগুরু বলেন বোবাও কথা বলে, অন্ধ চোখে দেখে, ন্যাংরাও হেঁটে হেঁটে পাহাড়কে লঙ্ঘন করতে পারে যদি আপনাদের মতো সাধুগুরুর কৃপা দৃষ্টি। তাই সাইজি বলেছেন সাধুর পাশের মন ওরে মন বনের কাষ্ট হয় রে সাধুগুরুর যে মহিমা বেঁধে দিতে নাই রে। সাধু পদধূলি ধুলি বোবার মুখেও ফুটে বুলি। নীলে সাধু পদধূলি বোবার মুখেও ফুটে সাধুর
কম হয়েছে